জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনী আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ী কৃপায় ভালো আছেন। আজকে আপনাদের সান্নিধ্যে যে একটি বিশেষ বিদ্যা আমি দান করতে চলেছি, বিদ্যাটি খুব রোমাঞ্চকর এবং খুব কাজের একটি বিদ্যা। প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন, প্রয়োগ না করলে কিন্তু ফল বাবা বিশেষ একটা পাবে না। আচ্ছা, যে বিদ্যা প্রসঙ্গে আমি বলতে চলেছি সেটা হচ্ছে বশীকরণ, মহাবশীকরণ, চালানে বশীকরণ বিদ্যে। মহাবশীকরণ, চালানা বশীকরণ বিদ্যে। নারী পৃথিবীর যে কোনায় থাক, সে নারী আসতে বাধ্য হবে। আপনার ঘরের বউ পৃথিবীর যে কোনায় থাক, তারে আসতে বাধ্য হতে হবে। আপনি প্রেমিকা পৃথিবীর যে কোনায় থাক, তারে আসতে বাধ্য হতে হবে। কোন রমণীর প্রতি আপনার মন চলে গেছে, রমণীর সাথে সম্পর্ক ছিল, সে আর পাত্তা দেয় না, সে যে কোনায় থাক তারে আসতে বাধ্য হতে হবে। মহা চালানি বশীকরণ বাবা। তাই সেই ক্ষেত্রে এই বিদ্যার আর কোনো তোর হয় না, প্রয়োগ করলে ফল পাবেন। কিন্তু একটা বিদ্যুৎ দিয়েছে গুরু, সেটা হচ্ছে কি এই বিদ্যা মাত্র রবিবার করে প্রয়োগ করা যাবে, অন্যদিন কাজ করা যাবে না। রবিবার দ্বীপ প্রহরে কাজ করতে হবে, হয় রাত্রির দ্বীপ প্রহর নাই দিনের দ্বীপ প্রহর। রাত্রির দ্বীপ প্রহর হচ্ছে 6টার পরে 2 প্রহর, 6টা থেকে 9টা 1 প্রহর, 6টা থেকে 9টা 1 প্রহর এবং 9টা থেকে 12টা দ্বীপ প্রহর। দ্বীপ প্রহরে কাজ করতে হবে, বুঝেছেন? এই কাজ করতে হবে হয় রাত্রির দ্বীপ প্রহর বা দিনের দ্বীপ প্রহর। দিনের দ্বীপ প্রহর করতে গেলে সকাল 9টা থেকে সকাল 12টার মধ্যে কাজ শেষ করতে হবে। আর রাত্রের দ্বীপ প্রহরে কাজ করতে গেলে রাত্রি 9টা থেকে রাত্রি 12টার মধ্যে কাজ শেষ করতে হবে। 12টা থেকে 12টা 1 মিনিট পরে যদি কাজ শেষ করেন, কাজ কিন্তু হবে না, অপূর্ণ থেকে যাবে। তাই সেক্ষেত্রে এই বিদ্যা প্রয়োগ কি করে করবেন? বিদ্যা প্রয়োগ করতে গেলে প্রথমে একটা ধুনির প্রয়োজন। একটা শক্তি মুদ্রা যোগে হয় জনি কুণ্ড খুঁড়বেন বা 4 কোনা চৌকো কুণ্ড খুঁড়বেন। এটি কুণ্ড বানিয়ে নেবেন। কোথায়, কোন দিকে মুখ করে? হয় পূর্বরস্ত মুখ করে বানাবেন, নাই উত্তরস্থ মুখ করে এটি কুণ্ড বানাবেন। খড়ি হিসেবে ব্যবহার করতে হবে 7 জাতের খড়ি, 7 রকমের খড়ি। আমের খড়ি, কুলের খড়ি, বেলের খড়ি, এইভাবে 7 রকমের কাঠ আপনার প্রয়োজন। প্রয়োজন কি? প্রয়োজন হচ্ছে গোলমরিচ, কালো গোলমরিচ প্রয়োজন। প্রয়োজন কি? প্রয়োজন শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর মধু। বুঝবেন কাহিনী? শুকনো লঙ্কার গুঁড়ো, মধু আর কর্পূর, এই 3 রকম জিনিস। শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলেন, গোলমরিচ নিয়ে নিলেন, গোলমরিচের মধ্যে মধু ঢেলে দিলেন সামান্য পরিমাণ। ঢালার পর তার ভেতরে দিয়ে দিলেন শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে সেটা রস থেকে মাখাই নিয়ে তার উপরে কর্পূর দিয়ে দেবেন, গুঁড়ো ফুল কর্পূর দিয়ে ভালো করে পাইল করে নিলেন। নেওয়ার পর এই যে মন্ত্রটা আছে, রবিবারের দিন প্রয়োগ করবেন। ধুনি জ্বালাই নিলেন, আত্মকর্ম যা করার, বিশ্বস্মরণ, বিষ্ণু ক্রিয়া যা আজ করে নিলেন, গুরুর কর্ম, বিষ্ণুর কর্ম যা আজ সব করে নিলেন। যেমন আচমন দেহ শুদ্ধ, আসন শুদ্ধ, পুষ্প শুদ্ধ, সর্বদেব দেবীর প্রণাম, সর্বদেব দেবীর পুজো, পঞ্চদেবতার পূজা, আসন শুদ্ধ, ভূত শুদ্ধ, আত্মশুদ্ধ করে নিলেন। করার পর ইষ্ট গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করে নিলেন। তারপরে গুরু প্রদত্ত মন্ত্র যেটি আছে সেটি হবন করে নিলেন বেলপাতা ঘি সহযোগে। তারপরে এই কার্যে বসবেন। বাবা, এই তো গুরুর ভেদ। তারপরে এই মন্ত্রতে কার্যে বসবেন। মন্ত্রতে কাজ করবেন কি করে? কাজ করা শেষ, কাজ করা শেষ পরে একটি অখণ্ড জ্যোতি জ্বালায় লিখে দেবেন একটি প্রদীপ, যাতে সেই প্রদীপটা না নেবে। এই মন্ত্র 21 বার পাঠ করবেন, 21টি ফু দেবেন এবং 21 খানা গোলমরিচ আগুনের মধ্যে আহুতি দেবেন। গোলমরিচটা কি করে আহুতি দিবেন? গোলমরিচটা আহুতি দেবেন কলার মধ্যে ভরে। বাবা, কেউ বলবে না, গোটা পৃথিবীতে আপনি লিখে নেন, খাতায় লেখেন, আমি যেটা বলছি লাল কায়দে লেখেন। এই নিয়মের ভেদ পৃথিবীর কেউ বলে দেবে না, কেউ বলে দেবে না। যারা জানে সে বলবে না, বললে তার ব্যবসা চলবে কি করে? মানুষের পেটে থাকে 3-4টে বিদ্যে, যে বিদ্যে সে কি করে চলবে? তার সম্পত্তি এইটুকু সম্পত্তি, এইটুকু সম্পত্তি এসে দাবায় বেড়ায়। এই সম্পত্তি খুলে দিলে যে খাবে কি? কিন্তু গুরুর কৃপায় আমার যা আছে, গুরুর কাছ থেকে যা পাইছি, সারা জীবন এইভাবে দিয়ে গেলেও পুরাবে না। বলে রাখি যে 21 খানা কলা নেবেন। ভেবেছেন কিভাবে চালানটা দেওয়া হচ্ছে? 21 খানা কলা নেবেন। কোন কলা? বিচি কলা। বিচি কলা যারা কাজ হবে না, আইস্টে কলা, যে কলার মধ্যে কালো কালো দানা থাকে, সেই বিচি কলার মধ্যে একটা করে গোলমরিচ ভরবেন। ভরে নিয়ে সেই কলা ঘিয়ের মধ্যে ডুবাবেন। ডুবাইলে উক্ত মন্ত্র, এই যে উক্ত মন্ত্র একবার পরে 1 খানা ফু দেবেন। ফু দিতে দিতে 7 খানা সিঁদুরে ফোঁটা দেবেন কলার উপর। ফু দিতে দিতে মন্ত্র পড়তে পড়তে 7 খানা সিঁদুরে ফোঁটা দেবেন। দেওয়ার পর মন্ত্র পড়ে যজ্ঞের মধ্যে ফেলে দেবেন। এইভাবে পরপর 21 বার 21 খানা কলা অগ্নিতে আহুতি দেবেন। পরপর 3টে রবিবার। যারা নতুন কাজ করছেন তাদের 3টে রবিবারের জায়গায় 7টা রবিবার হতে পারে। যারা পুরোনো কাজ করছেন, হাত অ্যাক্টিভ, কর্ম অ্যাক্টিভ, গুরু কর্ম জানেন, তান্ত্রিকভাবে দীক্ষিত, তাদের 3 দিনে কাজে যাবে।
এবং 3 দিনে 3টি যন্ত্রম আছে। সেই 3 দিনে 3টি যন্ত্রম ভূজ্যপত্রের উপরে রেখে ভূজ্যপত্রে এঁকে ভূজ্যপত্র শোধন করা মন্ত্র, আমার মা কাগজ শোধন করা কাগজ শোধন করা পুতুল শোধন করা মন্ত্র চ্যানেলে দেওয়া আছে, দেখে চলে আসেন। বারবার বলতে পারবো না, চ্যানেলে ভিডিও বড় হয়ে যাবে। সেই যন্ত্র শোধন করা মন্ত্র পাঠ করে 7 বার করে 7টি ফুটলে জেগে যাবে। তারপরে সেটি চামিলি তেল সহযোগে জ্বালিয়ে ফেল দেবেন। অবশিষ্টাংশ যেটি ছাই নকশার ছাই সেটি প্রবাহমান নদীতে ভাসিয়ে দেবেন। এই পরপর 3টে দিন কাজ করে দেখবেন। 3 দিনের মধ্যে মেয়ের শরীরের মধ্যে চিঙ্গারি জেগে যাবে। মেয়ের শরীরে চিঙ্গারি জেগে যাবে। মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে। মানে মেয়ের শরীরে চিঙ্গারি জেগে যাবে, মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে। যে কোনো পৃথিবীর লুকাই থাক, আসতে বাধ্য। মন্ত্র বলি, অনেক জায়গায় মন্ত্র বলি নেই, অনেকে দুঃখ করছে। মন্ত্র বলি, বোঝেন ব্যাপারটা বাবা। এইসব বিদ্বেষ, যেহেতু গুরু পরম্পরার বিদ্বেষ, সেখানে আলী কালী মোহাম্মদ নূর সব থাকবে, শিব সব থাকবে। তাই দুঃখ করেন না। আর আমাকে আবার কেউ গালিগালাজও দিয়েন না যে এই শালা গুরু খালি মুসলমান মন্ত্র দেয়। গালটাল দিয়েন না বাবা, বহু মানুষ গাল দেয়। বলছে ফলান বিনতে ফলান, বলছে ফলান বিনতে ফলান আলা হুবদারে হস্যু ব দয়াকার রায়কার হুবদারে মোহব্বত ওয়া ইষ্ট ওয়া বেকরারি ফলান বিনতে ফলান। আবার বলছি ফলান বিনতে ফলান বা হকে মোহাম্মদ ওয়া খিয়া মোতাজ হাম আশিক কসম ইয়াসিন ওয়াল কুরআন উল হাকিম ওয়াল কালাম ওয়া মাইজাতারুন বি হাক্কে ইয়া কানাবুদুহু ওয়া ইয়া কানাস্তাইন। এই হচ্ছে, এটা কিন্তু দোয়া একটা আমল, বুঝেছেন? এগুলো আমলে খুব কাজ হয় বাবা। কেউ খারাপ ভাববেন না যে আমি হিন্দুর বাচ্চা ব্রাহ্মণের বাচ্চা হয়ে আমি হচ্ছে দোয়া দূরত পড়ছি। বাবা আদারে রোগের বাদারে ট্রিটমেন্ট। কিছু কিছু রোগ আছে মিরকি উঠে গেল, করে কাঁপছে, পড়ে গেল, ডাক্তার কি তাকে মাথায় জল ঢালবেন, আবার তার পায়ের জুতো খুলে নাকে দেবে, তাই তো? জল ধরেন কলে আছে বা জল নিয়ে আসতে রুগীতে মারাও যেতে পারে, পায়ের তলায় জুতো আছে, বের করে নাকে ধরেন মির্গি সেরে যাবে। আদারে রোগ, বাজারে ট্রিটমেন্ট চামড়ার জুতো, এই রোগগুলো আদারে। এর কাছে কোনো ওই বাবা শোনা খাটবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহ দিয়ে কাজ করতে হবে। কাজ হবে না মানে দৌড়াবে। কেউ খারাপ মনে করেন না বাবা, বুঝেছেন? গুরুর বিধি কর্ম করে গুরুর কর্ম কাজ করি তো, আর বামাচারি খেপা তো, যে কারণে কিছু মানি না, বুঝেছো? কিছু মানি না, কারো ধমকি মানি না, কারো ধমকি মানি না, কারোর বায়ু করি না, সবসময় বুকি না 46-52 ইঞ্চি করে চলি। যে বিদ্যুৎ দিলাম কাজ করে দেখবেন, আগুনের গতিতে কাজ হবে বাবা। যাবে কনে নারী, যাবে কনে নারী, আসবে না নারীর বাপ আসবে, না আসলে আমার কাছে আসবেন, নারীর কলিজা কাটে নারীর নিয়ে আসবো। যাবে কই নারী, নারী যাবে কই, পুরুষ যাবে কই, কই যাবে তার একটা ঠিকানা আছে তো। নারী বা পুরুষের যাওয়ার একটা ঠিকানা আছে তো, ঠিকানা মুসরাই লিয়ার মুতারে যাইবে কই। যে বিদ্যা দিলাম প্রয়োগ করবেন, যে তান্ত্রিক ওঝাগুলিন কবিরা আছে, তার গুরু বেঁচে আছে, যে তন্ত্র রূপে শিলচা 7টা বীজে পূর্ণাভিষিক্ত যে তান্ত্রিক বারচার অভিষেক হয়ে গেছে, যে তন্ত্র রূপে দশম অবিদ্যা অষ্টতারার যে কর্ম পেয়েছেন, বা যে তন্ত্র রূপে কর্ম আর ক্রিয়াকর্ম করার গুরুদেব যাকে অধিকার দিয়েছেন, একমাত্র সে কর্মে প্রবৃত্ত হইবেন। সাধারণ পাবলিক দূরে থাকবেন, দূরত্ব বজায় থাকবেন এই বিদ্যা থেকে। যদি কেউ বাই চান্স বিদ্যাটি দেখে নেন পাবলিকে, বিশেষ ক্ষতি হবে না। কোন উপযুক্ত তান্ত্রিক দ্বারা এই বিদ্যুতে কাজ করে নেবেন। বা যদি কেউ মনে করেন এই অধমকে দিয়ে আপনি কাজ করাবেন, তবে অবশ্যই আগে থেকে ফোন করে বুকিং করে ডেট নিয়ে নেবেন। বা কেউ যদি মনে করেন আপনার অন্যান্য বিশেষ সমস্যা, সে সমস্যা নিয়ে হাজিরা দেখাবেন বা যে কোনো সমস্যা গণনা করাবেন, তাহলে অবশ্যই আগে থেকে ফোন করে সেই অনুপাতে টাইম নিয়ে নেবেন। সেই অনুপাতে আপনার সাথে বুকিং করে টাইম নিয়ে নেবেন, সেই অনুপাতে আপনার সাথে কথা বলা হবে। কেউ যদি মনে করেন অধমের আশ্রয়ে আসবেন, আস্তানায় আসবেন, আসতে গেলে মালদা স্টেশন আসতে হবে। সেখান থেকে টোটো টুকটুকি করে শাহপুর ডিস্কো মোড়ে এসে আশেপাশে তান্ত্রিক বাড়ি বা ঠাকুর বাড়ি বললে সবাই দেখাই দেবে আমার আস্তানা, আমার বাড়ি, আমার আশ্রম। মন্ত্র দিলাম, প্রয়োগ দিলাম, সব খলসা করে দিচ্ছি, কিছু রাখিনি। প্রয়োগ করবেন, শতভাগ ফল পাবেন। জয় মা তারা, জয় মা কালী, জয় মা ষোড়শী, জয় মা ভুবনেশ্বর, জয় মা মৃত্যু সঞ্জীবনী, জয় মা। প্রয়োগ করবেন, কাজ হবে। জয় মা।